আমি হলফ করে বলতে পারি মায়ের এই রূপ তোমরা আগে কখনো হয়তো দেখোইনি। আমাদের ঘরের মায়েরা বিভিন্ন কাজের সাথে যুক্ত। মণ্ডপের একদম বাইরে মা তার সন্তানকে, আমাদের ঘরের মায়েরাই মা দুর্গা, ছোট 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 হাঁড়ি, মা তার সন্তানের দেখভাল করছেন। সেই অনন্ত রূপের আধারে তার যে প্রকৃত স্বরূপ সেটি হচ্ছে তার প্রেম স্বরূপ। হাওড়াও খুব একটা পিছিয়ে নেই কলকাতার পুজোর থেকে। কলকাতার দুর্গাপুজোর মতো কিন্তু হাওড়াতেও বেশ বড় করে দুর্গাপুজো হয়। অনেকে আমাকে বলো যে দাদা হাওড়ার দুর্গাপুজো দেখাও। আজকে আমি চলে এসেছি ফাইনালি হাওড়াতে একটি বড় দুর্গাপুজো তোমাদেরকে দেখাতে। হাওড়ার ব্যাটরা নবীন সংঘ 2025-এর দুর্গাপুজো ব্যাটরা নবীন সংঘ 64তম বর্ষে পদার্পণ করলো। এবারে থিমের নাম প্রেমময়ী। এই হলো তোমার থিম নোট। প্রথমে তোমাকে আসতে হবে হাওড়া ময়দান মেট্রো, যেখানে তুমি থাকো না কেন। তারপর এখান থেকে এই রিক্সাগুলোও যায়, প্লাস টোটো যায়। এখানে বলতে হবে তোমাকে কদমতলা পাওয়ার হাউস। এরপর ওয়াকিং ডিস্টেন্সে জাস্ট 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাও ব্যাটরা নবীন সংঘ। মণ্ডপের একদম বাইরের যে পার্টটা সেটা এভাবে ফুটানো হয়েছে টোটালটা। ওপরে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জানলা রয়েছে, কিছু জানলা বন্ধ, আবার কিছু জানলা খোলা। আর নিচের এই পার্টটাতে একটা বাড়িকে পুরোপুরি দেখানো হয়েছে। নিচের এই পার্টটাতে দেখা যাচ্ছে এই প্রেমময়ী লেখা রয়েছে এবং ওপরে আইডল রয়েছে। মা তার সন্তানকে কোলে নিচ্ছেন, আদর করছেন, সেটা একদম দেখা যাচ্ছে। ভাবনায় তুহিন। এই থিম ভাবনাকে কেন্দ্র করে এলাকাটাকেও সুন্দর করে সাজানো হয়েছে। এই পার্টটা, এই বাড়ির দরজা, এগুলো পুরোপুরি এখানে সাজানো হয়েছে। আমি চলে যাব মণ্ডপের একদম ভিতরের অংশটাতে। কি রয়েছে দেখি মণ্ডপের ভিতরে। একদম ঢুকলেই যেটা দেখতে পাচ্ছি অনেকের ছবি রয়েছে, তারা সকলেই মহিলা। সুচিত্রা সেন, বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেন, মহানায়িকা, তিনি যেমন রয়েছেন। মাতঙ্গিনী হাজরা তিনি রয়েছেন, আরও অনেক কিংবদন্তি শিল্পী মহিলা তারা রয়েছেন। এই পার সাথে মাদার টেরেসা, লতা মঙ্গেশকর, মা শারদা, সকলকে দেখা যাচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মহিলারা তারা এই মণ্ডপে তাদেরকে উৎসর্গ করা হয়েছে। এটা হলো মণ্ডপের দ্বিতীয় পার্ট। আর ওপরে এরকম লাইটগুলো খানিকটা ঠিক এরকম লাগছে, লাইটগুলো খুব সুন্দর লাগছে দেখতে। সমাজের বিভিন্ন স্তরের নারীদেরকে দেখানোর একমাত্র কারণ হলো তারা প্রেমময়ী, তারা কারো না কারোর মা, কারো না কারোর স্ত্রী। এবার ঢুকে যাব মণ্ডপের একদম পরবর্তী অংশে, অর্থাৎ মেইন পার্টে, যেখানে আমরা ঢুকলেই, প্রবেশ করলেই একটা আলাদা জগতে মনে হবে প্রবেশ করলাম। এই অংশে তুমি প্রবেশ করলে দেখতে পারবে আমাদের ঘরের মায়েরা বিভিন্ন কাজের সাথে যুক্ত, সেটা দেখানো হয়েছে। তারা রান্না থেকে শুরু করে বাইরের কাজ সবটাই সামলান। এখানে যেমন দেখানো হচ্ছে শিল নোড়াতে মশলা বাটছেন ঘরের মা, আর ঘরের মা তিনিই কিন্তু দুর্গা মা। সেই ব্যাপারটাই পুরোপুরি দেখানো হয়েছে এখানে। এখানে দেখানো হচ্ছে মা এখানে এই পটচিত্রের মধ্যে আঁকছেন, মা তার সন্তানের দেখভাল করছেন। সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে মা পুজো দিতে ব্যস্ত, বাড়ির হেসেলে মা রান্নায় ব্যস্ত, আবার রান্নার সাথে সাথে অফিসের কাজ সেটাতেও ব্যস্ত মা। ল্যাপটপ নিয়ে মা বসে রয়েছেন, এখানে কাজ করছেন। এই ধরনের বহু চিত্র তুমি এই মণ্ডপে আসলে দেখতে পারবে। টোটাল বাড়ির বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে, যেখানে আমি একটু জুম করে যদি দেখাই, দেখা যাচ্ছে এখানে কিছু মা কাজ করছেন, এখানে কুলোতে ঝাড়ছেন, ওই পাশটাতে আরও বেশ কিছু কাজ, বাড়ির কাজ সাথে সাথে বাইরের কাজ সবটাই তিনি নিজের হাতে সামলান। আমার মাও যেরকম, আমার মা বাইরের কাজ সামলায় না, কিন্তু ঘরের কাজটা কিন্তু তাকেই করতে হয়। আর একটা ব্যাপার সেটা হচ্ছে আমরা হয়তো ভাবি আমরা বাইরের কাজ করে সব থেকে বেশি কাজ, কিন্তু না, যে মানুষটা বাড়িতে থেকে কাজ করে না তার যে খাটনিটা হয় সেটা সব থেকে বড় খাটনি হয়। এই পুরো অংশগুলোতে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেক মায়ের মুখমণ্ডল এত সুন্দর করে সাজানো হয়েছে, সেম সকলে কিন্তু সেম। এখানে মা দুর্গাকেই দেখানো হয়েছে যে আমাদের ঘরের মায়েরাই মা দুর্গা, তাদের ত্রিনয়নী চোখও রয়েছে। আমি যদি ফুল ব্যাপারটাকে ওয়াইডে দেখাই তাহলে এই জায়গাটা গোল, হ্যাঁ একটা পুরোপুরি এই ওপরের অংশটাকে গোল করে সাজানো হয়েছে এবং অনেক মাটির
তোমার কলস, ছোট 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 হাঁড়ি, সেটাকে রাখা হয়েছে। এত সুন্দরভাবে পুরোপুরি পরিবেশনা করা হয়েছে ব্যাটরার নবীন সংঘের এবছরের থিম। এই মণ্ডপে আসলে শুধু যে তুমি দুর্গার প্রতিমা দেখবে এবং এই আইডলগুলো দেখবে সেটা নয়, তোমার মায়ের সাথে তুমি রিলেট করবে। মা এখানে গাছে জল দিচ্ছেন। এখানে একটা পার্টে দেখানো হয়েছে যে বটিতে শাকসবজি কাটছেন মা, আর এখানে এই মায়ের মাথায় রয়েছে মুকুট। আমাদের জামা কাপড় ছিঁড়ে গেলে সেটা একটু সেলাই করার জন্য মা কিন্তু উদ্যত হয়ে সেলাই করে দেন, জামাটা ঠিক করে দেন। বাড়ির সন্ধে দেওয়া, পুজো দেওয়া, সেটাও মায়েরই দায়িত্ব। মানে আমি খুব রিলেট করছি, তুমিও রিলেট করবে এখানে আসলে। মায়ের দিনের প্রত্যেকটা ছবি এখানে ধরা পড়ছে। এই এত সুন্দর অংশটা দেখার পর এবার আমি ঢুকে যাব মণ্ডপের পরবর্তী অংশ, অর্থাৎ ঠাকুর ঘরে, যেখানে প্রবেশ করলে তুমি মায়ের এক অসম্ভব সুন্দর রূপ সেটা দর্শন করতে পারবে। এবং আমি হলফ করে বলতে পারি মায়ের এই রূপ তোমরা আগে কখনো হয়তো দেখোইনি। তার কারণ মা এখানে অস্ত্র নিয়ে নেই, মায়ের অস্ত্রগুলো বড় করে দেখানো হয়নি। প্রত্যেকটি অস্ত্র রয়েছে এখানে, কিন্তু ছোটোভাবে ছোট আকারে দেখানো হয়েছে। পুরো মাটির অস্ত্র দেখানো হয়েছে এবং সাজটা কিন্তু অত্যন্ত সুন্দর। সচরাচর আমরা দেখে থাকি মায়ের সামনের দুটি হাতে থাকে ত্রিশূল। ত্রিশূল তো অবশ্যই রয়েছে, এই হলো ত্রিশূল মায়ের কোলে রয়েছে। মা এখানে বসে রয়েছেন, বসার পোস্টারে রয়েছেন, এবং মায়ের সামনের দুটি হাতে রয়েছে বাঁশি। মায়ের সাথে সাথে সকলে, অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তারা অপূর্ব সুন্দরভাবে তাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকের সাজে এই একই রকমের যে ব্যাপারটা সেটা কিন্তু বিদ্যমান। আমি যদি লক্ষ্মী দেবীকে দেখাই, লক্ষ্মী দেবী কিন্তু হাতে এই যে সিঁদুরের কৌটো তার হাতে রয়েছে এরকম একটি পাত্রের মধ্যে, এবং এই অপোজিট সাইডে বাগদেবী অর্থাৎ দেবী সরস্বতী, তার হাতে এক হাতে যেরকম আমি দেখতে পাচ্ছি পাখা, আর তার কোলের অংশটাতে রয়েছে বীণা। গণপতি একটা দিকে মুখ করে রয়েছেন এভাবে, এবং কার্তিক ঠাকুরের এক হাতে চামর, আর এক হাতে অস্ত্র রয়েছে, আর কার্তিক ঠাকুরের কাঁধে রয়েছে বাহন ময়ূর। পুরো প্রেজেন্টেশনটাই একদম আলাদা রকমের। এখানে অসুর চাইছে প্রাণ ভিক্ষা, এখানে কোনো যুদ্ধের ভঙ্গিমায় কিন্তু অসুর নেই, মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। আর মায়ের বাহন সিংহ একটু রেস্ট নিচ্ছেন, সেটাই কিন্তু দেখানো হয়েছে। ওভারঅল এক অসম্ভব সুন্দর এখানে তুমি প্রতিমা দর্শন করবে, সত্যি দারুণ। মায়ের মুখটা দেখো, দেখলে শুধুই দেখতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর। মুকুটটা কত বড় এবং কত সুন্দর, এবং মুকুটের একদম ওপরেই রয়েছেন মহাদেব। ভিতরের এই পার্টটাতেও ওই পিছনের যে চালচিত্রের অংশটা আর এই পাশের এই অংশগুলোতেও এই বাড়ির যে ছাপ সেটা কিন্তু দেখানো হয়েছে, অর্থাৎ এখানে জানলার অংশগুলো রয়েছে। এই মণ্ডপের ভিতরের অংশটাতেও মায়েদের বিভিন্ন ভূমিকা সেটা বিদ্যমান, সেই ব্যাপারটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে যেরকম দেখা যাচ্ছে যে মায়ের হাতে মালা রয়েছে, আর এক হাতে এই মায়ের হাতে রয়েছে পাখা। এই পার্টটা তো বেশ কিছু জিনিসপত্র দেখানো হয়েছে, এবং এই ওপরের অংশটা এইভাবে ফোটানো হয়েছে এরকম হাড়ি দিয়ে পুরোপুরি, আমরা যেরকমটা দেখে থাকি ঝাড়, সেরকম না, পুরোপুরি কাস্টমাইজ করে বিষয়টা বানানো। এক ওভারঅল এক সুন্দর, অপূর্ব সুন্দর মণ্ডপ তোমরা দর্শন করবে, এবং ওপরের এই অংশগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমি সকলকে একটুখানি একবারে দেখাচ্ছি, এখানে কিন্তু এতটা সুন্দরভাবে প্রতিমা তৈরি করা হয়েছে, মায়ের এই মুখে ভাষা যে চোখ, এতটা সুন্দর লাগছে পুরোপুরি দেখতে। অবশ্যই আসতে হবে এবার ব্যাটরা নবীন সংঘে। ব্যাটরা নবীন সংঘের এবছরের কারিগর তুহিনদা, নমস্কার। নমস্কার। এবছরের যে ভাবনা সেটার ব্যাপারে আপনি একটু ব্যাখ্যা করুন।
এবছরের ভাবনা হয়ে রেখেছি প্রেমময়ী। প্রেমময়ী অর্থাৎ মা দুর্গার পুজো করতে গিয়ে মা দুর্গাকে জানার চেষ্টা করেছি এবং তার তো অনন্ত রূপ, সেই অনন্ত রূপের আধারে তার যে প্রকৃত স্বরূপ সেটি হচ্ছে তার প্রেম স্বরূপ। তো আমরা মা দুর্গাকে দেখি সে অসুর নিধন করছে, আসুরি শক্তিকে খণ্ডন করছে, কিন্তু তার আধারে কিন্তু প্রেম লুকিয়ে থাকে। ঠিক যেমন আমাদের মায়েরা আমাদেরকে শাসন করে, মারে, বকে, আবার কি করে, আবার বুকে আগলে নেয়। হ্যাঁ, কিন্তু এই শাসন, এই সব কিছুর পেছনে থাকে কিন্তু তাদের প্রেম, অবিচলিত প্রেম। হ্যাঁ, তাকে মারছে সন্তানকে, কিন্তু তার প্রেম কিন্তু অবিচলিত। তো এখানে আমি বিশেষ করে দেখাতে চেয়েছি যে মা দুর্গা আমাদের এই জড়জগতের দেবী। তিনি এই জগৎকে ধারণ করেছেন, তিনি এই জগতের, এই জড়জগতের দুর্গা, এই দুর্গের যিনি দেবী তিনি হচ্ছেন দুর্গা, তিনি গর্ভধারিণী। তো এই মায়ের সন্তান আমরা, এই জগতের কীট, লতা পাতা, মনুষ্য সবাই হচ্ছে তার সন্তান, সকল নারী তার অংশ, আমরা অংশ আর সে হচ্ছে অংশী। তো অংশীর গুণাবলী তো আমাদের সকলের মধ্যেই থাকবে। তো আমাদের সকল মায়েরা, সকল নারীর মধ্যে কিন্তু আমাদের মা দুর্গার সেই গুণাবলী কিন্তু বর্তমান, সেই দুর্গা সত্তা বর্তমান। তাই জন্য তার মধ্যেও, এই সকল মায়েদের মধ্যেও কিন্তু সেই প্রেম বর্তমান। যে প্রেম মা দুর্গার মধ্যে আছে সেই প্রেম সকল নারী, সকল মায়ের মধ্যে রয়েছে। এখানে আমি যেটা বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে এই দুই প্রেম এখানে এসে যেন মিলেমিশে যাক। তাহলে কি একদম দর্শনার্থীরা যখন প্রবেশ করবেন তখন মায়েদেরকেই দেখতে পাবেন বিভিন্ন রূপে? বিভিন্ন রূপে, যেমনভাবে আমাদের মায়েদেরকে আমরা গৃহস্থ অবস্থাতে নানান কার্যকলাপের মধ্যে দেখতে পাই, বিভিন্নভাবে তারা আমাদের সেবা করে, সারাদিন ধরে তারা গৃহস্থের কাজকর্ম করে থাকে, ইভেন তারা বাইরেও বিভিন্ন কাজকর্ম করে, কিন্তু তার আধারে কিন্তু তার মধ্যে একটা প্রেম থাকে, হয় তার সন্তানের জন্য, না হয় তার সন্তানের জন্য, সংসারের জন্য, পরিবারের জন্য প্রেম কিন্তু লুকিয়ে থাকে। এখানে হয়তো সেই সত্তাগুলোকে আমরা দেখতে পাবো, কিন্তু তার সাথে সাথে দেখতে পাবো তার মধ্যেও কিন্তু সেই দুর্গা লুকিয়ে রয়েছে। একটা জায়গায় দেখা যাচ্ছে ম্যাকবুক নিয়ে বসে রয়েছেন, তিনিও কি মা? তিনিও কিন্তু মা। বর্তমান সময়ে মায়েরা তারা বিভিন্ন কর্পোরেট হাউসে জব করছে, তারা সেলাই করছে, তারা রান্না করছে, তারা পুজো করছে, তারা কুটনো করছে, তারা কত রকমের কাজের মধ্যে থাকে, কিন্তু সব কিছুর পেছনে কিন্তু তাদের একটা খুব সুপ্ত প্রেম থাকে, যেটা হয়তো আমরা ধরতে পারি না। অর্থাৎ ঘরের দুর্গা এবং বাইরের দুর্গা দুটোর রূপে কি আপনি মা দুর্গার মধ্যে ফিরে? একদমই তাই, যে আমাদের ঘরের যে মা, সেই মাও তো দুর্গা। সকল নারী তাদেরকে আমরা যেভাবে দেখছি তাদের মধ্যেও সেই দুর্গা সত্তাই রয়েছে। আমি শুধু সেই বিশ্বাসটা নিয়ে, এবং সেটা শুধু বিশ্বাস নয়, এটা হচ্ছে সত্য। এই সত্যটাকে আমি একটু নতুনভাবে সবার কাছে একটু প্রকাশ করতে চাই। মা দুর্গার হাতে কোনো অস্ত্র নেই কেন? হ্যাঁ, এখানে মা দুর্গার হাতে অস্ত্র নেই এই কারণে এখানে প্রতিমায় এখানে দেখা যাচ্ছে যে অসুর সে নিজে আত্মসমর্পণ করেছে মায়ের কাছে, তার ভুল ত্রুটি সমস্ত কিছু সে মায়ের কাছে সারেন্ডার। হ্যাঁ, যে মা তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, সেরকমই আমরা যেমন ভুল করলে কি করি, আমরা মায়েদের কাছে যখন কেউ আমাদের সেই জায়গা দেয় না, তখন আমরা মায়ের কাছে আসি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন মা, আমরা যত ভুলই করি না কেন, মা বলে আয় বাবা কাছে আয়। এখানে মা কিন্তু সেইভাবে সে আমাদেরকে কাছে টেনে নিচ্ছে। আমাদের মধ্যেই তো আসলে আসুরি প্রবৃত্তি রয়েছে। মায়ের সামনের দুই হাতে যেখানে ত্রিশূল থাকার কথা, সেখানে বংশী বা বাঁশি কেন রাখা হয়েছে? হ্যাঁ, অবশ্যই তার তো অবশ্যই কোনো কারণ আছে। কারণ বাঁশি হচ্ছে যে আমাদের যে সুপ্রিম লর্ড, সুপ্রিম যে পার্সোনালিটি অফ গড, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ। হ্যাঁ, তো ভগবান কৃষ্ণের যিনি হচ্ছেন বহিরঙ্গা শক্তি, তিনি হচ্ছেন দুর্গা শক্তি, এবং এই দুর্গা শক্তিকে তিনি এই জগৎকে শাসন করার জন্য দিয়েছেন, এই জগৎকে রক্ষণ করার জন্য দিয়েছেন, প্রতিপালন করার জন্য দিয়েছেন। তো এই মা দুর্গা কিন্তু আমাদের সুপ্রিম লর্ড, যে সুপ্রিম পার্সোনালিটি অফ গড ইট ভগবান কৃষ্ণ, তার কিন্তু তিনি ভীষণভাবে সে নিত্য দাসত্ব বজায় রাখছেন। হ্যাঁ, সেখান থেকেই প্রেমের প্রতীক রূপে কিন্তু এখানে বাঁশি।
মণ্ডপে প্রবেশ করলেই আমরা বিভিন্ন নারীর কিংবদন্তি শিল্পী থেকে শুরু করে অভিনেত্রী সকলকে দেখতে পাচ্ছি। তা অর্থাৎ নারী শক্তিকেই পুরোপুরি বোঝানো হচ্ছে। একদম একদম, তাদের মধ্যেও তো দুর্গা শক্তি রয়েছে, তাই জন্য আমি তাদেরকে এখানে স্থান দিয়েছি। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে উৎসব দা, মিডিয়া সেক্রেটারি। নমস্কার। আপনাদের পুজো এবছর কততম বর্ষে পদার্পণ? আমাদের পুজো এবছর 64তম শারদবর্ষে পদার্পণ করলো। আচ্ছা, আপনার কাছে যেটা জানতে চাইবো, এই পুজোর এক্সপিরিয়েন্সটা কিরকম? মানে আপনি তো এই পুজোর সাথে অনেক দিন ধরে জড়িত। হ্যাঁ, আমি অনেক বছর ধরে জড়িত এই পুজোর সাথে। এই পুজোর সাথে অলওয়েজ আমাদের একটা ফ্যামিলি হিসাবে কাজ করা হয়। ফ্যামিলি হিসাবে এই পুজোটাকে আজকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। আমাদের কাছে সব জিনিসটাই আমরা চাই সব মানুষের কাছে আমাদের পুজো পৌঁছে যাক, তাদের ভালো লাগুক, এটুকুই চাওয়ার। আমাদের যে মেসেজটা দেওয়ার ইচ্ছা, সেইটা যেন সব মানুষের মন ছুঁয়ে যায়, এটুকুই ইচ্ছা আছে। আচ্ছা, দর্শকদের মানে মনের মধ্যে পৌঁছে যায় এমন থিম আপনি পছন্দ করেন, নাকি এমন থিম যেটা দর্শকরা পছন্দই পছন্দ মানে বোধগম্য নয় সেরকম? না, আমি চাই এমন থিম যেটা মানুষের মনের কাছে, বিকজ আলটিমেটলি আমরা পুজোটা করছি ফর দ্য জেনারেল পাবলিকের যদি সেই জিনিসটা ভালোই না লাগলো, তাহলে আমাদের পুজোর আমরা যাই থিম করি সেটা সাকসেসফুল হবে না। এটা প্রশ্ন করার এমনটাই কারণ যে এখন অনেকে আছেন যারা শিল্পীরা থিম করেন কিন্তু দর্শকরা বুঝতে পারে না। একেবারেই তাই, সেটা কোনো দ্বিধা নেই। কিন্তু আমরা চাই যে সিম্পলিসিটির মধ্যেও যে ক্রিয়েটিভিটি দেখানো যায়, সেটাই আমাদের প্রচেষ্টা। আপনি একটু রুটটা বলে দিন কিভাবে আসতে হবে। আমাদের যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য হাওড়া ময়দান মেট্রো থেকে নেবে টোটো ধরে বা রিক্সা ধরে কদমতলা পাওয়ার হাউসে আসলেই আমাদের ব্যাটরা নবীন সংঘর মণ্ডপ। আর যারা বাসে করে আসবেন, নবীন সংঘ পাওয়ার হাউস মোড় হলো বাস স্টপ। আচ্ছা, দর্শকের ভিড় নাকি পুরস্কার, কোনটা? দর্শকের ভিড় এনি ডে। পুরস্কার নয়? পুরস্কার তো মানুষের ভিড়ে ভালো বলাটাই তো সব থেকে বড় পুরস্কার, ওর থেকে ভালো আর কি। কলকাতার পুজোকে আপনাদের পুজো কতটুকু টক্কর দিতে পারবে বলে মনে হয়, বা টক্করের কথাটা আসবে কি আসবে না সেটা? দেখুন, আমরা সত্যি কথা বলতে কলকাতার পুজোর সাথে হাওড়ার পুজোর একটা বিস্তর ফারাক আছে ইন বাজেট, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা আমাদের ক্ষেত্রের মধ্যে যতটা পারি আমরা ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করি। আশা করি মানুষ যারা কলকাতায় পুজো দেখছে তারা এবারে হাওড়াতেও পুজো দেখবেন এবং দেখে তাদের অন্তত এইটা মনে হবে যে হাওড়াও খুব একটা পিছিয়ে নেই কলকাতার পুজোর থেকে। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। এই ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম এবছর কিভাবে প্রেমময়ী মা সেজে উঠেছেন ব্যাটরা নবীন সঙ্গে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।